পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারছেন না? বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত করতে চান। বারবার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বানচাল হয়ে যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক নিয়ে চিন্তিত। বসন্তকালে মহামায়া মা দুর্গার পুজো করুন। এমন কয়েকটি জিনিস মেনে চলুন যাতে মা বাসন্তী আপনার প্রতি সদয় হন। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো বাসন্তী পুজোর কথা। আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে এই পুজোর 9 দিন কি কি করবেন জেনে নিন। দেবী দুর্গারই এক রূপ বাসন্তী। বসন্তকালে এই পুজো হয় বলেই দেবীর নাম বাসন্তী। বৈদিক মতে প্রতি বছরে 4 বার নবরাত্রি পালিত হয়। তার মধ্যে একবার হলো চৈত্র নবরাত্রি। এই সময় দেবী দুর্গার 9 রূপের আরাধনা করা হয়। আর এর মধ্যে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিরা বাসন্তী পুজো করেন। বাসন্তী পূজা নামটি ভারতের পূর্বাঞ্চলে, বিশেষ করে বাংলা, আসাম, মণিপুর, ত্রিপুরা, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে বিখ্যাত। চৈত্র শুক্লপক্ষ প্রতিপদ, চৈত্র মাসের অমাবস্যার পরের প্রথম দিন থেকে শুরু করে 9 দিন ধরে এই সময়ে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে মা বাসন্তী দেবীর পুজো করা হয়। এবছর বাসন্তী দুর্গাপুজো 3রা এপ্রিল। বাসন্তী পূজা বা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত। এটি মূল পূজার প্রতিনিধিত্ব করে এবং চৈত্র নবরাত্রির সময় পালিত হয়। 9 দিনের একটি উৎসব যেখানে 9 দিনের প্রতিটি দিনই দেবী দুর্গার 9টি বিভিন্ন অবতারের জন্য উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা এই সময়ে তাঁর ভক্তদের সাথে থাকার জন্য স্বর্গ থেকে মর্তে আসেন। তাই এটিকে একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, কিন্তু আদিকালে দুর্গাপুজো হতো চৈত্র মাসে, অর্থাৎ বসন্তকালে। তাই এই পুজো বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত। রাজা সুরথ ছিলেন খুব দক্ষ যোদ্ধা। যে রাজা কোনো দিন কোনো যুদ্ধে হারেননি, সেবার তিনি প্রতিবেশী দেশের কাছে যুদ্ধে হেরে গেলেন। সেই সুযোগে তাঁর সভাসদরা রাজার সব কিছু লুটপাট করে নিল। রাজা সুরথ কাছের লোকের আচরণে এতটাই ভেঙে পড়লেন যে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে তিনি ঋষি মেধসের আশ্রমে এসে পৌঁছলেন। ঋষি রাজাকে তার আশ্রমেই থেকে যেতে বললেন। একদিন সেখানে সমাধি নামে একজনের সঙ্গে দেখা হলো। তাকে তার বউ ছেলে তাড়িয়ে দিয়েছে, তাই তিনি এখানে আশ্রয় নিয়েছেন। কিন্তু এখনও সমাধি তাদের ভালো চেয়ে যাচ্ছেন। ঋষি মেধসকে এসব কথা জানাতে তিনি বললেন, সবই মা মহামায়ার ইচ্ছা। এরপর মহামায়ার কাহিনী বর্ণনা করে ঋষি মেধস রাজা সুরথকে শোনান এবং পরামর্শ দেন। তাঁরই পরামর্শ মতো রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে দেবীর আশীর্বাদেই তিনি দুর্গাপুজো শুরু করেন এই বসন্তকালেই। এছাড়াও আমরা সকলেই জানি ভগবান শ্রী রামচন্দ্র রাক্ষস রাজা রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে দেবী দুর্গার পুজো করেছিলেন আশ্বিন মাসে, অর্থাৎ শরৎকালে। এবছর অর্থাৎ 2025 সালের বাসন্তী পূজা বা চৈত্র নবরাত্রির সময়সূচি হল 30শে মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে এবং ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বাসন্তী পূজা অনুষ্ঠিত হবে। এই বছর নবরাত্রিতে সপ্তমী থেকে দশমী এই 4 দিন রবি যোগ এবং 3 দিন সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এই 4 দিন যে যোগ থাকবে তা অত্যন্ত শুভ। তাই বিশ্বাস করা হয় বিশেষ কিছু জিনিস কিনে নিয়ে এলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রূপোর জিনিস সমৃদ্ধির প্রতীক। বাসন্তী পুজোর দিনগুলিতে রূপোর যে কোনো বস্তু বাড়িতে আনলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। এ সময় রূপোর যে জিনিসই আনুন না কেন তা মা দুর্গাকে নিবেদন করুন, তারপর ব্যবহার শুরু করুন। বাসন্তী পুজো বা নবরাত্রির সময়ে
একটি ছোট্ট বাড়ি কিনে আনুন। ঠাকুর ঘরে দুর্গামূর্তি বা ছবির সামনে এই বাড়িটি রাখুন। এর ফলে পরিবারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে। যারা নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন তাদের জন্যও এই উপায় খুবই ভালো। বাসন্তী পুজোর সময় সোহাগে সামগ্রী কেনা খুব শুভ, যেমন চুড়ি, টিপ, সিঁদুর, আলতা, কাজল এরকম নানান সামগ্রী কিনে নবরাত্রির 9 দিন মা কালীকে নিবেদন করুন। এই উপায় ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি করে, পাশাপাশি দাম্পত্য সম্পর্কও মজবুত হয়। কর্মক্ষেত্রে হাড় ভাঙা পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারছেন না, তাহলে এই উপায় করে দেখতে পারেন। নবরাত্রির সময়ে মৌলি সুতো কিনে আনুন। এবার নিজের ইচ্ছা পূরণের মনস্কামনা নিয়ে তাতে 9টি গিঁট বেঁধে দুর্গাকে নিবেদন করুন। এর প্রভাবে আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং সাফল্য লাভের পথ প্রশস্ত হবে। চৈত্র মাসে মা বাসন্তী দুর্গা পুজোর সময়ে লাল রঙের ত্রিভুজাকৃতি পতাকা কিনে আনা অত্যন্ত শুভ। পতাকা জয়ের প্রতীক। নবরাত্রির 9 দিন ঠাকুরঘরে এই পতাকা রাখুন। নিয়মিত পুজো করুন। এর ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। তবে মনে রাখবেন, বাড়িতে 9 দিন এই পতাকার পুজো করার পর অবশ্যই নবমীর দিন কোনো মন্দিরের চূড়াতে পতাকাটি লাগিয়ে দিন। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।